আমারে ডাকছস কি লেগা? একটু কথা কইতাম। কতটি কথা জমাছে রে। তোর সবই কথা তো আমি শুনি। শোন, ভালোবাসার পুকুরে গোসল করতে গিয়া আবার পড়াশোনারে সাগরের জলে ফালাই দিয়েছ না, তাইলে কিন্তু আবার পস্তাইতে হইব। তুই থাকতে আমার আবার কিসের পড়াশোনা নিয়ে ভয় রে। আর শোন, তুই সারাক্ষণ পড়াশোনা করিস, আর কোনো কাম নাই তোর। তুই জানোস আমার এত ভয় লাগে আবির ভাইরে নিয়া। কবে জানি শহরের কোন মাইয়ার প্রেমে পড়ে যায়। সেটাও ঠিক কইছস, এখন মানুষ শহরে গেলে বদলায় যায়। আমার এক খালাতো বইনা ছিল না, 1 বছর আগে ঢাকায় গেছে, অহন তারে দেখলে চিনাই যায় না। চুলগুলা দেখতে এক্কেরে ঘোড়ার লেজের মতো, আর চেহারা বানাইছে এক্কেরে বান্দরের মতো। আবার কি বড় বড় হিল পরে রে বাবা, আমার না দেখতে ভালোই লাগে, আবার না হাসিও পায়। জানোস, ওরে দেখলে না মাঝে মাঝে আমার খুব রাগ হয়। কি ঢং কইরা কথা কয়, মনে হয় কি জানোস, একটা আস্ত বিদেশি কুত্তা। তোর লগে কথা কয় একটু শান্তি পাই না। তুই আসিস দুনিয়া আর গপ্প নিয়া, আমি বাসি না আমার জ্বালায়। নিজের জ্বালা সবচেয়ে বড় জ্বালা রে ভাই। তুই চিন্তা করিস না রে, আবির ভাইরে দেখলে না তেমন মনে হয় না। আবির ভাইরে দেখলে কি মনে হয় জানোস, তিনি অনেক ভালো মানুষ। সেটা তো আমিও জানি, তাই তো ভয় বেশি করে। আচ্ছা আমি যাই রে, আমার বাসায় না মেলা কাম পইরা আছে। না গেলে আব্বা মায়ে যদি দেখে আমি কাম কাজ করি নাই, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বো না, সব পিঠে পড়বো। আর একটু থাক না, আর একটু কথা কই তোর সাথে। না রে, আমি এখন যাই, পরে কাজ কাম শেষ করে আমুনি গল্প করতে। স্বর্ণা, ওই স্বর্ণা। আরে মতিন, রাইতের বেলা তুমি? ও চাচা কেমন আছেন? এই তো ভালো, তুমি ভালো তো? ও, ভালো চাচা। চাচা ওই যে স্বর্ণারে না আম্মা ডাকছে। কেন, তোমার আম্মার কিছু হয়েছে? আমি যাবো? না 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 চাচা, তেমন কিছু হয় নাই। ওই স্বর্ণারে দিয়ে আম্মা একটু কাজ করাইবো তো, এই ও। কারণে ডাকছে। এই স্বর্ণা, স্বর্ণা, জি আব্বা। আয় তোমার এই যে এই মতিনের আম্মা, তোর শাশির জানি কি হয়েছে, তুই একটু যাইতি, একটু যা তো। আচ্ছা আচ্ছা মতিন ভাই চলো। আচ্ছা চাচা, আমি ওরে দিয়ে আনি। হ্যাঁ, তুমি একটু সাথে করে দিয়ে দেবে, যা। মতিন ভাইরে দিয়ে এত রাত্রে আমার ডাকানোর কি দরকার ছিল? এমনি ভালো লাগতেছিল না, তোমার খালি দেখতে মন চাইতেছিল। কেন ভালো লাগতেছিল না? শরীর ঠিক আছে? আরে বললাম না, এমনি তোমার আমার দেখতে মন চাইতে পারে না? তা তো মন চাইতেই পারে, কিন্তু মতিন ভাইরে দিয়ে ডাকাইলেন কেন? আরে কোনো উপায় না পাই তো মতিনরে দিয়া রাখাইছি। আচ্ছা তুমি একটু সুন্দর মতো দাঁড়াও তো, আমি তোমার একটু মন ভইরা দেখি। আচ্ছা দেখেন। আরে তাড়াতাড়ি কর রে আবির, এই মশার কামড়ে না এখানে থাকা যায় না। আরে চুপচাপ বসে থাক না, বন্ধুর জন্য এইটুক করতে পারবি না? ধুর বালের বন্ধু, তাড়াতাড়ি কর। আবির, একটা ব্যাপার বুঝলাম না রে। কি ব্যাপার? এই যে ঢাকা শহরে এত সুন্দর সুন্দর পরী থাকতে তুই এই স্বর্ণারে কেন পছন্দ করলি? তুই কি কোনো পরীর খোঁজ পাস নাই? দেখ, খোঁজ পাই নাই তা না, কিন্তু ওসব আমার ভাল লাগে না, বুঝছিস? আমি গ্রামে আসলে স্বর্ণারে নিয়ে সময় কাটাতে ভালো লাগে। আমি শহরে থাকলেও না ওরে খুব মিস করি, বুঝছিস? বুঝলাম, তার মানে কি তুই গ্রামে আসলে কি স্বর্ণারে বিয়ে করবি নাকি এমনি টাইম পাস করলি? না রে, আমি তোরে বিয়ে করতেই চাই। ভাবতেছি বাবা মারে বলে বিয়ের ব্যবস্থাটা করে ফেলবো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? স্বর্ণার তো এখনো বিয়ের বয়স হয়নি। ও, সেটাও সত্যি কথা। মনে হয় বয়স তো হয়ে যাবে কিছুদিন পরে। আচ্ছা যাই হোক, আমি না আর থাকতে পারবো না রে ভাই, আমার মেলায় কাম আছে বাড়িতে, আমি যাই গা। আরে বস না কিছুক্ষণ। না রে ভাই, কালকে আরে সকালবেলা বস। তুই একটু বুঝতে চেষ্টা কর। সকালবেলা না আমার আড়তে যাইতে হইব, আড়তে আমার মেলা কাম। এতদিন পর ঢাকা থেকে আসি, সময় দিবি না তুই? না রে ভাই, তোর কালকে সময় দেবো না। আচ্ছা, যা।